এদিকে আবার ডক্টর ইউনূসের পদত্যাগ চাইল বিএনপি, পাশাপাশি উপদেষ্টাদেরও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এ যেন নব্য আওয়ামী লীগের রূপ নিয়েছে বিএনপি। কারো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক। সরকারের নানা কর্মসূচি কর্মকাণ্ড যখন বিতর্কের জন্ম দিচ্ছে, সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টার অপসারণ দাবি করা হলো। ঈদ যেতে না যেতেই আবারও সরকার কেন্দ্রিক সমালোচনা শুরু হলো। ঈদ উপলক্ষেই এই আলোচনাগুলো সামনে আসলো। সরকারের নির্দিষ্ট কিছু উপদেষ্টার দর্শক, নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা বলছেন যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যম। প্রতিবেদনকে বিভ্রান্তকর বলছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রধান দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিয়ে খেয়াল করবেন। দর্শক, ঈদের পরেই বিএনপি কিন্তু আবারও আগের মতো আওয়ামী লীগের মতো ব্যবহার করা শুরু করেছে। যেমনভাবে আওয়ামী লীগ জামাতের সাথে তেড়ে ধরতো, এবার ঠিক ডক্টর ইউনূসের বিরুদ্ধে নেমে গেছে বিএনপি এবং সমন্বয়কদের বিরুদ্ধে নেমে গেছে বিএনপি, পাশাপাশি উপদেষ্টাদের পাশেও লেগে গেছে বিএনপি। দর্শক, এই বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি তারা আশকারা মাস্কারা চালাচ্ছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বিএনপির সেই কাণ্ডগুলো। তারা ঈদের পরেই কি শুরু করেছে আপনারা জানেন কিনা জানি না। ঈদগাহে ডক্টর ইউনূসকে বলেছিল, স্যার আরও 5 বছর আপনার ক্ষমতায় থাকতে হবে। এই কথা মূলত হয়তো বা বিএনপির হজম হয়নি। এবার আবারও ডক্টর ইউনূসের বিপক্ষে রাস্তায় নামতে যাচ্ছে বিএনপি। দর্শক, কথা না বলে চলুন বিস্তারিত দেখে আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, সরকারের নানা কর্মসূচি কর্মকাণ্ড যখন বিতর্কের জন্ম দিচ্ছে, সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টার অপসারণ দাবি করা হলো। ঈদ যেতে না যেতেই আবারও সরকার কেন্দ্রিক সমালোচনা শুরু হলো। ঈদ উপলক্ষেই এই আলোচনাগুলো সামনে আসলো। সরকারের নির্দিষ্ট কিছু উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বিভিন্ন দিক থেকে পদত্যাগের দাবি উঠছে। যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রায় নির্বাসিত, ঠিক তখন বিএনপিকে খেপিয়ে তুলছে যদি সরকার এরকম ঘটনা ঘটে, তাহলে সরকার খুব স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে কিনা সেই আলোচনাও সর্বত্র রয়েছে। সরকারের উপদেষ্টাদের অপসারণ দাবি চেয়ে কি বলা হলো সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ 8 দিনের বিশাল আয়োজন চলছে প্রজাপতি.টিভিতে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, সরকারের নির্দিষ্ট কিছু উপদেষ্টার পদত্যাগ চাওয়া হলো এবার। সেই পদত্যাগ চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, যাদের কারণে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের অপসারণ করতে হবে। পদত্যাগ তো একটা সুস্থ প্রক্রিয়া। তিনি বলেছেন অপসারণ করতে হবে, তাদেরকে রাখা যাবে না। তিনি বলেছেন, সরকারের নিরপেক্ষতা হারিয়ে যায় তেমন কর্মকাণ্ড করছেন কিছু উপদেষ্টা। তিনি নাম মেনশন করেননি, কিন্তু বলেছেন যে কারা করছে এটা সরকার খুব ভালোভাবেই জানে, এদেরকে এক্ষুনি অপসারণ করতে হবে। তিনি এটাও বলেছেন সরকারের সমালোচনা করে যে কিছু কিছু উপদেষ্টা যে সকল অঞ্চলে নির্বাচন করবে তাদের নিজের অঞ্চলে, সেই নিজের অঞ্চলে স্পেসিফিকভাবে কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বরাদ্দ দিয়ে তাদের উন্নয়নের ফিরিস্তি এবং নির্বাচনী প্রচারের কাজে সহযোগিতা করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে পারে না, এটা নিরপেক্ষ কার্যক্রম না। অর্থাৎ সরকার একেবারে দেখে শুনে তাদের নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির নেতাদের অঞ্চলে বিশেষ বরাদ্দ দিচ্ছে। এই কাজটি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই কাজটি করছে এমন অভিযোগ অনেক দিন থেকেই রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে। তাকে কেন্দ্র করে ঈদে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নামাজের সেমি ইমামতি করেছেন তিনি, এরকম ছবি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। পরে গণমাধ্যমকে যে ইনফরমেশন তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেই ভিডিওটির পূর্ণাঙ্গ ভিডিও দেয়া হয়েছে যে ইমাম তার ডান পাশে সহকারী ইমাম নিয়েছিলেন। সহকারী ইমাম নেয়ার ফলে বাম পাশটা ফাঁকা ছিল, বাম পাশে আরেকজনকে দাঁড় করানোর স্কোপ ছিল। সেই কারণেই তিনি
তিনি আহ্বান জানান মুসল্লিদের পক্ষ থেকে একজনকে। মুসল্লিরা তখন দাঁড়িয়ে থাকা পাশে উপদেষ্টা আসিফ মাহমুদকে বলেন, আসিফ মাহমুদ চলে আসেন। আসিফ মাহমুদও চলে আসেন, যিনি নামাজ পড়তে গিয়েছেন, টুপি মাথায়ও দেননি। সেই আসিফ মাহমুদ সেমি ইমামের দায়িত্ব পালন করেছেন সচেতনভাবে। তার এই কাজটি অ্যাভয়েড করলেই ভালো হতো, তিনি এত বেশি সমালোচনায় পড়তেন না। একের পর এক সমালোচনার যে কর্মকাণ্ড হচ্ছে, উপদেষ্টারা যে কর্মকাণ্ডের জন্ম দিচ্ছেন, তাতে করে তাদের এই পদে টিকে থাকাটা মুশকিল হবে বলেও অনেকে মনে করছেন। মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচনটা কঠিন হয়ে যাবে। এরপরে বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপই দেওয়া হয়নি, সেখানে নির্বাচনকে কেন্দ্র করে সরকার যে সকল কর্মকাণ্ড চালাচ্ছে এটা নিরপেক্ষ সরকারের কর্মকাণ্ড নয়, এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি আন্দোলনের হুমকি দিয়েছেন। বলেছেন যে খুব শীঘ্রই এইসবের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। আমরা ঈদের দিনই গতকালকেই একটা ভিডিও করেছিলাম এবং স্পষ্ট বলেছিলাম যে ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, ঈদের পরে বিএনপি আন্দোলন শুরু করছে। সেটা এখন বাস্তবতায় যে রূপ পাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া পেছানো ভয়াবহ হুমকির ব্যাপার হবে, তেমনটাও মন্তব্য করেছেন। বলেছেন, প্রফেসর ইউনুস আমাদেরকে একদিকে বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার আরেকদিকে ভাষণে বলছেন জুনের মধ্যে নির্বাচন হবে। এই দুই ধরনের কথাতে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ বিএনপির মহাসচিব স্পষ্টভাবে বলছেন যে বিএনপি ফ্রাস্ট্রেশনে ভুগছে, বিএনপি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই যে ফ্রাস্ট্রেশনে ভোগা, এই ফ্রাস্ট্রেশন থেকেই জন্ম নেবে আন্দোলনের ক্ষুধা, এবং নিশ্চিত করেই এই যে ঈদের ছুটির পরে এই আন্দোলন কর্মসূচি যে শুরু হবে, সরকারের বিরুদ্ধে নানা রকমের আন্দোলন শুরু হবে, এবং স্পেসিফিক ঈদের দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিলেন যে নির্দিষ্ট কিছু উপদেষ্টাকে অপসারণ করতে হবে। উপদেষ্টাদেরকে অপসারণ করার পাশাপাশি সরকার যে জাতীয় নাগরিক পার্টির হয়ে কাজ করছে সেই কাজটা বন্ধ করতে হবে, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অনেক আগেই বলেছিলাম যে সম্ভবত এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে এবং তাদের অধীনে নির্বাচন বিএনপি মেনে নিতে নাও পারে। সেই পরিস্থিতির দিকে কি যাচ্ছে দেশ? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা, বলছেন যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যম। প্রতিবেদনকে বিভ্রান্তকর বলছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যম তারা বলছে বাংলাদেশ তালেবান দিয়ে ভরে যাচ্ছে, বাংলাদেশে উগ্রবাদ উত্থানের শঙ্কা শুরু হয়ে গিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে বলছে বিভ্রান্তকর, একেবারে বিভ্রান্তকর বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি একেবারে বাতাসের সঙ্গে উড়িয়ে দিয়েছে। দর্শক, যুক্তরাষ্ট্র তারা কিন্তু 5 আগস্টের পর থেকেই, অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই কিন্তু তারা বলছে বাংলাদেশে জঙ্গিরা ঢুকেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো, ভারতীয় যে বিশ্লেষক বাহিনী রয়েছে, ভারতের যে গোয়েন্দা বাহিনী রয়েছে, তারা বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে এই কথাগুলো বলছে। সে প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করছে। তো দর্শক, যাই হোক, আমি একটু প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করি, তারপর দর্শক আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে চোখ রাখবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। শিরোনাম হচ্ছে, নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা, প্রতিবেদনকে বিভ্রান্তকর বলছে অন্তর্বর্তীকালীন সরকার। বলা হচ্ছে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা তুলে ধরে প্রতিবেদন করেছেন মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস সংবাদ মাধ্যম। বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন করেছেন মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস গণমাধ্যম। সোমবার রাতে পত্রিকাটির অনলাইনে এই সংবাদ প্রকাশ করেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার এই প্রতিবেদনকে বিভ্রান্তকর বলে উল্লেখ করেছে। সরকারের পক্ষ থেকে, প্রেস উইং এর পক্ষ থেকে বিভ্রান্তকর বলে এই প্রতিবেদনকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে।
বলা হচ্ছে সিএ প্রেস হুইং ফ্যাক্টসের ফেসবুক পেজে বলা হয় ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে এ ধরনের প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যম। দর্শক, এরপর যে জিনিসটা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শুরুতে বলা হয় নারীর শরীরের উপর নির্যাতন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রপন্থীরা বিষয়টি শুরু করেছিল। দর্শক, বিষয়টি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ডেঞ্জারাস। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। বাপরে বাপ, মোটামুটি আওয়ামী লীগের শেখ হাসিনার পক্ষ নিয়ে কিন্তু তারা রিপোর্টটি করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যম। এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না। আরেকটি শহরে এই মৌলবাদরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পরায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থ করেছিলেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর আবারও নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে। ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে। দর্শক, আমার অভিজ্ঞতা থেকে, আমার রাজনৈতিক নিউজ পড়ার অভিজ্ঞতা থেকে আমি বলবো এরকম নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে যারা এই নিউজটাকে একেবারে উড়িয়ে দিয়েছেন, আমি সরকারকেই বলবো, প্রেস উইং থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে এই খবরটি একেবারে বিভ্রান্তকর বলে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে। ভাই, হাসিনার আমলেও যুক্তরাষ্ট্র থেকে কিছু বললে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক জায়গা থেকে কিছু বললে হাসিনাও কিন্তু উড়িয়ে দিত। শেষ পর্যন্ত কিন্তু হাসিনা টিকতে পারেনি। ম্যাথিউ মিলার, যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু ব্যাপক কথা বলেছে। হাসিনা কিন্তু কিছুই তার কান দিয়ে শোনে নাই। এর জন্য কিন্তু হাসিনার অনেক বিপদ আসছিল। এই যে দেখেন, দৈনিক নিউ ইয়র্ক টাইমস বলা যায় আন্তর্জাতিক গণমাধ্যম, যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যম, এসব গণমাধ্যম বলছে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা চলছে। প্রতিবেদনকে বিব্রতকর বলে সরকার উড়িয়ে দিয়েছে। সরকারের শক্ত হতে হবে। সরকারের এগুলো যদি হয়েও থাকে, উগ্রপন্থীদের উত্থানের সংখ্যা যদি হয়েও থাকে, আমাদের নির্মূল করতে হবে ভাই। তো দর্শক, যাই হোক, আমি সেদিকে যাব না। অবশ্যই দর্শক, এই প্রতিবেদনের প্রেক্ষাপটে আপনার। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর আলোচক বিন্দুদের, যারা এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে এবং আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।